সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নবম জাতীয় বেতন কাঠামো চূড়ান্ত, 40% মহার্ঘ ভাতা অনুমোদিত। তো দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহুদিনের আকাঙ্ক্ষিত বেতন পুনর্গঠন অবশেষে বাস্তবায়নের পথে। নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত করা হয়েছে, যার আওতায় 12টি গ্রেডে বেতন বৃদ্ধি এবং 40% হারে মহার্ঘ ভাতা অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী আগস্ট মাসে এই নতুন স্কেল গেজেট আকারে প্রকাশিত হবে। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই যুগান্তকারী সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকরা একে শুধু আর্থিক সংস্কার নয়, প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও বিবেচনা করছেন। বুধবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। উপদেষ্টা স্পষ্ট জানান, সরকারি কর্মচারীরা আর্থিক অসাম্য ও চাপের মধ্যে রয়েছেন, তাদের পাশে এখনই দাঁড়ানো দরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী 10টি ধাপে ভাগ করা বেতন গ্রেড সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়েছে 1,10,000 টাকা এবং সর্বনিম্ন 25,000 টাকা। শুধু বেতন নয়, কর্মীদের সম্মান, নিরাপত্তা ও দায়িত্ববোধ জোরদার করতে কাঠামোতে নতুন দিক সংযোজন করা হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 40% মহার্ঘ ভাতা বাড়ানো নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর কর্মচারীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় বাজেট ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এবং গেজেট প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে 18 থেকে 21 আগস্টের মধ্যে এটি প্রকাশিত হবে। এদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা বিবেচনা নিয়ে পেনশন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত সুপারিশ পেনশন নীতিমালায় সংযুক্ত করা হয়েছে। চলতি মাসে পেনশন বৃদ্ধির সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে। তো দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে বাসা ভাড়া, চিকিৎসা ও দৈনন্দিন খরচ বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে এটি একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হবে বলেও জানানো হয়। সরকারি কর্মচারী সংগঠন ও বিভিন্ন ফেডারেশন এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি শুধু অর্থনৈতিক উন্নতি নয়, চাকরিজীবীদের মর্যাদা, নিরাপত্তা এবং পেশাগত স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথও তৈরি করবে। পরিশেষে জনসেবা ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী নীতিমালাও প্রণয়নাধীন রয়েছে। অর্থনীতিবিদদের মতে এই পে স্কেল শুধু সরকারের কর্মক্ষমতা নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।